নমস্কার, আমি শঙ্কর রয়েছে সুন্দরবন থেকে 10 নম্বর চরঘেরি গোসাবা ব্লকের সেখানে আমরা অর্থাৎ আমি বললাম না যে এই সমস্ত এলাকাতে প্রত্যেকটি জায়গাতে প্রায় বাড়িতে কোথাও বাঘের আক্রমণে মারা গেছে কেউ কিংবা কোথাও বাঘের আক্রমণের পর ফিরে এসছেন, কিন্তু যারা বাঘে আক্রান্ত হওয়ার পর ফিরে এসছেন তারা কেমন রয়েছে আমরা আমরা এক্ষুনি যাবো। একটি বাড়ি রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন যে এই বাড়িটা, এই বাড়ির যিনি লোক রয়েছেন সুকুমার বাবু, তিনি কিন্তু আক্রান্ত হয়েছিলেন এক সময় জঙ্গলে গিয়ে, অর্থাৎ মাছ কাঁকড়া ধরতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি সামনেই বসে রয়েছেন। আমরা একবারে তার কাছে, অর্থাৎ তার কাছ থেকে শুনবো এবং শুনে নেবো যে তিনি কিভাবে আক্রান্ত হয়েছিলেন কিংবা এখন তিনি কেমন রয়েছেন। বলছি, প্রথমে একটু আপনার নামটা বলুন। আমার নাম সুকুমার মন্ডল। সুকুমার মন্ডল। হ্যাঁ, 10 নম্বর সরকারি বাড়ি। হ্যাঁ, সুকুমার মন্ডল আমার নাম। সুকুমার বাবু, আপনি বাঘের দ্বারা আক্রান্ত হয়েছিলেন হ্যাঁ, কিভাবে? জঙ্গলে আমরা ওই মাছ কাঁকড়া ধরতে গিয়ে কোন বাঘ, জঙ্গলে? এই সুন্দরবনের জঙ্গলে, হুম। এইখানটায় এই বাড়ির কাছে হ্যাঁ। মাছ ধরতে গিয়ে মাছ কাঁকড়া ধরতে যাচ্ছিলাম, এখন নৌকোয় বাঘ ঝাঁপিয়ে পড়ে। পাশে একজন ছিল, সে আমার হাতে কোপ মারিয়ে আমার ফিরিয়ে নিয়ে আসে। তা বাঘ আপনাকে আক্রমণ করেছিল? হ্যাঁ, বাঘে আক্রমণ করেছিল। কোথায় আক্রমণ করেছিল? এই এখানে বুকের কাছে, এখানে ধরেছে, ঘাড়ে নখ মেরেছে। মানে আর কিভাবে, মানে থাবা বসিয়েছিল? হ্যাঁ, থাবা বসিয়েছিল। আপনি তখন কোথায় ছিলেন? আমি তখন বাঘের কোলের কাছে ছিলাম, কিন্তু পাশে একজন থাকায় সে তখন আমার এই হাতে, বাঘের গায়ে মারতে গিয়ে হাতে হাতে কোপটা মারে। আর এই বাঘের তো হাতটা তো এই অবস্থায়, হ্যাঁ, এই তারপর থেকে হাতটার তো এই অবস্থা। হাতের মানে কোনো বল নেই, হাতের কোনো শিরা জোড়া সব কাটা। হ্যাঁ, এই অবস্থায় রয়েছে এখন। এই অবস্থা কিছু করতে পারেন আর? এই হাতে কোনো কিছু করা যায় না, ভাতও খাওয়া যায় না। এই আচ্ছা, বাঁ হাত দিয়ে লেখা, ভাত টাত খেতে গেলে চামচ করে খাই। আচ্ছা। এই অবস্থায় এখন আর দিন কাজকর্ম চলছে। করতে পারেন? এই বাঁ হাত দিয়ে যা করা যায়, তাছাড়া তার, মানে রোজগারের জন্য? হ্যাঁ, রুজি রোজগারের জন্য যাই করে এই বাঁ হাত দিয়ে এটা করা যায়। তো বাঁ হাতে কি আর কাজ করা যায়? সেভাবে করা যায় না। কোথায় কোথায় কোথায়, যেমন একটু আমি দেখাতে বলবো যে একটু যদি দেখানো যায়, উনি দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে হাতের হাতের হ্যাঁ, এই এই জায়গাটা, ওই জায়গাটা এই জায়গাটা বাঘের নখ লেগেছিল। বাঘের নখ লেগেছিল। আচ্ছা, আচ্ছা। এই এখানেও লেগেছিল, এই হাতে, হ্যাঁ, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা। আচ্ছা, এই ঘাড়ে, এই হ্যাঁ, ঘাড়ে, হ্যাঁ। উরোতে, হুম। এই পিঠে টিঠে অনেক জায়গায় হ্যাঁ। নখ মেরেছিল, বাঘের নখ। এই একটা দাগ। মানে বাঘের দেখা, হ্যাঁ, মানে বাঘের আর এখানেও নখ মেরেছে, এখানটায়, এই যে এটা নখ মারা দাগ। এই, মানে হ্যাঁ, কোনোভাবে বেঁচে গেছেন নাকি? হ্যাঁ, বেঁচে গেছি। তার উপরে এই বাঁ হাতে এক টিউমার আছে বিশাল বড়। হ্যাঁ। এই টিউমারে, এ হাতেও কাজ করতে গেলে এই টিউমারের জন্য অসুবিধা হয়। আচ্ছা, এই বাঘের বাঘের সামনাসামনি হওয়া কিংবা বাঘ যখন ঝাঁপিয়ে পড়েছিল, সে হ্যাঁ, সময়টা কেমন ছিল আর সেই মুহূর্তটা কেমন ছিল? সেই মুহূর্তটা যে আমি বাঁচবো কিনা তার ঠিক নেই। বাঘ যেভাবে রুকে আমার গলা ধরতেছিল, যাই করে এই হাত দুখান দিয়ে ওর ঠেকিয়ে রেখেছিলাম। আর মানে পাশের, বাঘকে ঠেকিয়ে রেখেছিলেন? হ্যাঁ, হ্যাঁ। আর পাশের লোককে বলছি যে, "এই তোরা আয়, তোরা ধর আমার।" আ ও যে নিয়ে গেল, মানে তখন আপনি কোথায়? তখন বাঘের কিছুটা কোলে। এখানে যখন পা দিয়েছে তখন তো বাঘ তো গলা তো এখানে। তখন এইভাবে হিলে গিয়ে বলতেছে কি, "নিয়ে আলে যে তোরা মার, এ ধর, মার।" এইভাবে বলতে, বলতে তখনই এসে ওরা ওই বাঘের মারতে গিয়ে আমার হাতে কোপটা মারে ফেলে। এই কোপটা হাতে লাগে। লাগলেই তখন ওই বাঘ একটু সরে যায়। তারপরে আচ্ছা, আস্তে, আস্তে আমরা ৪ জন ছিলাম তো। তখন আস্তে, আস্তে ও সরে গেল, তখন আমরা জলের মধ্যে ছিলাম না। ছিলেন তখন? না, জলের নৌকোয় ছিলাম। নৌকোয় ছিলেন? হ্যাঁ, নৌকোয় মানে ছিলাম। নৌকোয় ঝাঁপ দিয়ে চলে এসেছিল? হ্যাঁ, হ্যাঁ। ছোট জায়গাতে যাচ্ছিলাম, আর ও ঝাঁপ দিয়ে মানে নৌকোয় ছোট চলে এসেছে। জঙ্গলের মধ্যে ছোট নালা দিয়ে হ্যাঁ, যাচ্ছিলেন? হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ। ও আছে, পথ আছে, সে যায়। কেন আপনারা ওদিকে যান? মাছ কাঁকড়া ধরার জন্যই, রুজি রোজগারের জন্যই। মানে ওখানে গেলে কি মাছ কাঁকড়া বেশি পাওয়া হ্যাঁ, যায়? হ্যাঁ, ওধার মাছ কাঁকড়া বেশি পাওয়া যায়। মানে এরা কোন সময় ছিল যখন বাঘ ঝাঁপ দিল? এটা তখন ৮টা-৯টা ছিল বেলা। তখন বেলা ৮টা-৯টার সময়। হ্যাঁ, ৮টা-৯টা? হ্যাঁ, এরকম মানে আন্দাজ। নৌকার উপর ঝাঁপ দিল। হ্যাঁ, আপনি তখন কি করছিলেন? আমরা যাচ্ছিলাম। অল্প জল, হ্যাঁ।
বেশি জল না, এইরকম ছোট নালা আছে, সেই অল্প জল দিয়ে এই যেরকম বলে ভাড়ানি, ওগুলো বলে ভাড়ানি। হ্যাঁ। ওই ভাড়ানি দিয়ে ওই ধারে যাচ্ছিলাম যে মাছটা বেশি হবে, মাছ হ্যাঁ। কাঁটা বেশি ধরা যায়। হ্যাঁ। তখন এই অবস্থাটা করলো, ও ঝাঁপিয়ে এসে পুড়ে এই মানুষের এই আমার এই অবস্থা করেছে। মানে ভাবা যায়, আহ, আমরা বাঘের গল্প শুনি, বাঘের কথা শুনি, আর যে মানুষটাকে বাঘ আক্রমণ করেছিল বলছে যে বাঘ তার উপর যখন পড়ে যায় লোকটা এই রকম হয়ে আছে, তাই তো? হ্যাঁ, ওইরকম হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এখানে পা দিলে, এই জায়গাটায় যদি পা দেয় বাঘ, মানে বাঘের তখন একটা পা, কোন পা, মানে সামনে পা না পেছনের পা? সামনে পা এই জায়গা দিয়ে হ্যাঁ। ও তখন এই আমার গলা ধরবে। তখন আমি এই ২ হাত দিয়ে ওর ঠেকিয়ে রাখেছি যে মানে যেন গলাটা না ধরে। মানে মুখটা ধরে হ্যাঁ, রেখেছেন? মুখটা ধরে রেখেছি যে আমার এই গলাটা যেন না ধরে। মানে বাঘের মুখটা মানে তো সে হ্যাঁ, বিশাল বড় মুখ। বিশাল বড় না, বাঘটা একটু সরলাই ছিল। হ্যাঁ। বিশাল বড় না, মাঝামাঝি বাঘ ছিল। হ্যাঁ। সেই এইবার ধরে রাখার পরে হ্যাঁ। ওই পাশেরতে যে এই নেয়ালে যে মার, আমি তখন হিলে পড়ে গেছি এইভাবে। তখন হ্যাঁ। বলল যে মার, তখন ওরা ওই আইসে ধারে কাছে আইসে ওই বাঘের গায়ে মারতে গিয়ে আমার এই হাতে মেরেছে কোবটা। হ্যাঁ। হ্যাঁ, আর আচ্ছা, তারপর থেকে আপনি তো প্রায় পঙ্গুই বলা চলে। হ্যাঁ, এবার চলে। এই যে আপনারা যান, যখন গেছিলেন তখন কি মানে আপনাদের কি লাইসেন্স থাকে না ওই না, যাওয়ার জন্য? আমাকে লাইসেন্স পাস ছিল পাস না, পাস ছিল না। পাস ছিল না। না, আপনার পাস ছাড়া যান কেন? এখানে এই পাশের জঙ্গলে, বাড়ির পাশের জঙ্গলে এতে বহু লোক যাতায়াত করে বা খোলা থাকে বাজারটা, আচ্ছা, জঙ্গলটা বলছি খোলা এই থাকে। পাশেই তো জঙ্গলে আপনাদের বাঘ আছে না? হ্যাঁ, এই নদী পার হয়ে গিয়ে বাঘ আসে। যে এই নদীর এপারে বাঘ আসে, যখন তখন বাঘ মানে চলে আসে। আপনাদের এই বাড়ির কাছাকাছি চলে আসে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি করে বাঘ এসে? বাঘ এসে ওই নদীতে থাকে, জঙ্গলে থাকে, উপরে বাঘ মানুষ ধরে, মানুষ এবং তো অনেকে ক্ষতি করেছে, গরু বাছুর ধরে। তারপরে ওরাও তো আইসে ওই জাল টাল ধুয়ে ব্যাট ট্যাট দিয়ে ওরা তাড়িয়ে দেয়, জঙ্গলে নিয়ে যায়, ওপার পার করে। আচ্ছা, ধান কাটার সময় নাকি চলে আসে শুনেছি। বেশি অংশে ধান কাটার সময় চলে আসে। কেন আসে? ধানের ভিতরে লুকিয়ে থাকতে পারে। কেন? ধানের ভিতরে লুকিয়ে থাকতে পারে তখন। এখন তো চারিদিকে আলো থাকে, আর তখন তো ধান বাগানে শুকনো থাকলি বা জল অল্প অল্প না, থাকলি। শুনেছি গর্ভবতী বাঘেরা নাকি চলে আসে, হুম, এটা কেন? ওরা তখন শুনেছি যে ওই বাচ্চা করলি নাকি বাঘেরা, বাঘিনীর বাচ্চা করলে বাঘায় খেয়ে নেয় নাকি। পুরুষ বাঘ খেয়ে নেয়। হ্যাঁ, হ্যাঁ। তার জন্য অন্ত আসতে পারে, এটাও একটা দিক আছে। আহ, মানে সুকনার পাশে বসে রয়েছি আমি, বাঘের সঙ্গে দেখা হয়েছে, বলে না সাপের লেখা আর বাঘের দেখা, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বাঘের সঙ্গে দেখা হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে সব থেকে ভয়ঙ্কর কি? এই বাঘে, বাঘ? বাঘ আর এই সাপ, এই ছাড়া আর ভয়ঙ্কর এমন কিছু নেই। কুমির আছে, কুমির খুব কম কাটে, কুমির খুব কম সেইভাবে দেখার চেষ্টা করতে মানুষ ধরার, সেভাবে মানুষ ধরে না। আচ্ছা, কতদিন আগে আপনাকে এরকম বাঘে ধরেছিল? তা এরকম ১০-১৫ বছর আগে। 10-15 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ। তারপর থেকে আর জঙ্গলে যান? যাই টুকটাক করে ওই কাছাকাছি যাই, কি করব, পেটের জ্বালায় যাতে হয়। মানে আপনাদের পেশা এটা? হ্যাঁ, ঠিক। সুকুমার বাবুর সঙ্গে কথা বলছিলাম, সুকুমার বাবু বাড়িতেই আমি এই মুহূর্তে আছি, এবং সুকুমার বাবুর স্ত্রী রয়েছেন। একটু আপনার সঙ্গে কথা বলি, আহ, একটু এই দিকে যদি আসি। বলছি, আহ, বাড়ির লোক তো এইভাবে যায়, মানে ভয় করে না আপনার? হ্যাঁ, ভয় তো করে। ভয় করে তা কি করবো? আমাগো রোজগার হচ্ছে ওই জঙ্গলে আমরা পয়সা আয় করে আনি। ওই জন্যই ভয় করলে আর কি করবো? ছেলেপিলে তো খাওয়াইতে হবে, সংসার চালাইতে হবে। ছেলে বৌমারা আছে। কিছু করার নেই। হ্যাঁ, আহ, আপনাদের এই এলাকা থেকে কতজন বাঘের পেটে গেছে? ও অনেক লোক, বহু লোক। বহু লোক। হ্যাঁ, স্বামীকে যেদিন ধরেছিল, তারপরে আপনি কেমন ভাবে কাটালেন, কিভাবে? ওই কান্নাকাটি করছিলাম, খুব লোকজন এসে ধরে নিয়ে গেল। ওই নৌকায় যখন নেইলো তখন এই আমাদের পাশের বাড়ির এক ছেলে ঘাড়ে করে নিয়ে ওই নৌকায় নিয়ে গেলো। আমি আর হেঁটে যেতে পারিনি যেতে নৌকায়। পারেন? না, তখন জল ভর্তি ছিল, ওই ঘাড়ে করে নিয়ে ওই নৌকার উপর নিয়ে গেল। দেখি ওর গায়েতে রক্ত টক্ত ভর্তি, নালা ফেলায় নিয়ে বাঘের এইরকম নালা দিয়েছে, জামা কাপড় আর দেখার মতো নেই।
মানে বাঘের লালা ভর্তি গোটা গায়ে। হ্যাঁ, এসব বুকি টুকি ভর্তি, বুকি টুকি নালা ভর্তি, খুব গ্যাস, জামা কাপড় যেগুলো পুড়ে গেল ঠিক আছে, সেগুলো। আপনার নাম? আমার নাম সরোজিনী মণ্ডল। বলছি সুকুমার বাবু, যে মানে তার একটা অভিজ্ঞতা বলছিলেন বাঘ সম্বন্ধে, আরেকটা ছোট্ট অভিজ্ঞতা কি বলছিলেন একটু শুনে নি, কি বলছিলেন? বলছি ওই বাঘের গা তো আমার অনেকক্ষণ তো ওই মিনিট খানিক তো হবেই, তখন ওই বাঘের নাল নাল আমার গায়ে ভর্তি করে মানে দিয়েছিল, লালা লালা। লালা। আর সেই লালা গুলো এইরকম মানে এত আঠা যে এরকম ভাবে চেপটে ধরেছে। আর সেই জামা কাপড় গুলো সাবান তো দূরে থাক, গরম জল করে মাটির তলায় পুঁতেও সেই নালা যায়নি, এত গ্যাস, বিশাল বিশাল গ্যাস, বিশাল তাই? গ্যাস একেবারে ওই নালাগুলো। আর গায়ের গন্ধ? ওই গন্ধ, কিন্তু ওর গায়ে গন্ধ থাকে না, ওর এই নালায় যখন তখন গ্যাসটা বেরোয়। তাছাড়া ওর গায়ে দেখতি যেন মনে হয় যে যেন সাবান দেওয়া গায়ে, ওর গায়ে কোনো গ্যাস না, কিন্তু ওর বাঘের যখন নালাবে তখন বিশাল গ্যাস, নালার এই অর্থাৎ গ্যাস। অর্থাৎ সুকুমার বাবুর হাতটা আমি আরেকবার দেখিয়ে নিই। এই বাঘের জঙ্গলে মাছ ধরতে গিয়ে তার হাতের অবস্থা দেখতে পাচ্ছেন, কি অবস্থা। তার শরীরে কিন্তু এখনো পর্যন্ত বাঘের নখের দাগ, এই যে এই জায়গাগুলো থেকে আরম্ভ করে, এই জায়গাগুলো থেকে আরম্ভ করে, এইটা থেকে আরম্ভ করে, পিঠের এই জায়গাটি থেকে আরম্ভ করে প্রত্যেকটি জায়গাতে বাঘের নখের আঁচড় রয়েছে, এবং বাঘ সামনের থেকে ধরেছিল এবং বাঘকে একেবারে জোর দিয়ে এমন ভাবে আটকে রেখেছিল যাতে বাঘ তাকে না আক্রমণ করতে পারে, না ধরতে পারে। তবে এই মানুষগুলো এখনো পর্যন্ত যায়, এখনো পর্যন্ত প্রায় অথর্ব মানুষ, তবুও পর্যন্ত যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদের জন্য যায় একটাই কারণ, জীবিকা, জীবিকার সন্ধান এবং জীবিকার সুযোগ এই মানুষগুলোর নেই। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে।